সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, আমার ভিডিও দেখছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি খবর সবাইকে অনেকটা হতচকিয়ে দিয়েছে। একটা ধারণা ছিল যে বিগত সরকার লুটপাট করেছে অনেক, কিন্তু তা পরিমাণ যে এত বেশি, এটা খবরটা না দেখার আগ পর্যন্ত কারো বিশ্বাস হচ্ছিল না। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে শুনেছেন, যুগান্তর, দৈনিক যুগান্তর আজকে খবরটি প্রধান শিরোনাম করেছে। আমি খবরটি একটু পড়ি আপনাকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেখ হাসিনার দুর্নীতি, 60,000 কোটি টাকা লোপাট, গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন। টিউলিপের মধ্যস্থতায় চুক্তি, 30% অর্থ পেয়েছেন শেখ রেহেনা সহ অন্যরা। পারমাণবিক চুল্লি সোভিয়েত আমলের, আর্থিক সুবিধা পেতেই রাশিয়াকে নির্মাণ কাজের পূর্ণ নিয়ন্ত্রণ। আমি খবরটার কিছু অংশ একটু আপনাদের পড়ি। এই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজের জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে 5 বিলিয়ন বা $500 কোটি বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। এই রিপোর্টে একটা জায়গায় বলা হয়েছে যে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে শুরু হয় 2017 সালে। শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের মূল ভবন নির্মাণের কাজ শুরু করেন। এই বিদ্যুৎ কেন্দ্র অদূর ভবিষ্যতে দেশের বিদ্যুতের 20% পর্যন্ত না। আমার একটু ভিতরে পড়ি, একটু রিপোর্টটা একটু ভিতরে পড়ি যে কিভাবে এটা লুটপাট করেছে। গণমাধ্যমে এমন ইতিবাচক প্রচারণার আড়ালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কেনার জন্য $5 বিলিয়ন বেশি অর্থ লোপাট করেছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। তো এখানে দাম বেশি, খরচটা বাড়িয়ে দেখিয়ে এটা করা হয়েছে। আর একটা জায়গায় বলা আছে যে 2009 সালে প্রচ্ছা লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহেনা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক। এই কোম্পানির বিরুদ্ধে ডেস্টিনি গ্রুপ থেকেও $900 মিলিয়ন যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচারের অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যে তারা জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে একটি কোম্পানিও খুলেছে, ইত্যাদি। তো চিন্তা করা যায় যে একটা প্রকল্প থেকে 60,000 কোটি টাকা তারা নিয়ে গেছে। এই প্রকল্পের কস্টিং বাড়ায় বলা আছে যে মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকাটা নিয়েছে। আমরা কিন্তু শুরু থেকে বুঝতে পারতেছিলাম বাংলাদেশের অনেক মিডিয়ার ওইভাবে সাহস ছিল না তখন ওই সরকারের বিরুদ্ধে সমালোচনা করবে বা এভাবে লিখবে যে এখানে বড় ধরনের নয়ছয় হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, একই ধরনের প্রকল্প একই কোম্পানি ভারতে করেছে যে পয়সায়, তার চেয়ে বাংলাদেশে 75% বেশি খরচ হয়েছে। যেমন আমি এটা একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে যে এটা ভারতের তামিলনাড়ু রাজ্যের ভিরনেলভেলি জেলায় নির্মাণ করা হচ্ছে দেশটির বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটাও কিন্তু এই রাশিয়ার একই কোম্পানি কিন্তু এখানে করছে ভারতে। সেখানে ভারতের চেয়ে বাংলাদেশে ইউনিট প্রতি খরচ 75% বেশি পড়বে। চিন্তা করা যায়। এই রিপোর্টটা করেছে অবশ্য এটা সাহস করে দৈনিক বণিক বার্তা 2022 সালের 13 ফেব্রুয়ারি বণিক বার্তা করেছে। সেখানে তারা দেখিয়েছে কীভাবে তারা এইটার খরচ বাড়িয়ে, দুটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান এক। যদিও বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতি কিলোওয়াট ঘন্টায় উৎপাদন ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে 9.36 সেন্ট। সেখানে কুদানকুলামে নির্মাণাধীন তৃতীয় ও চতুর্থ ইউনিটের ক্ষেত্রে তা প্রাক্কলন করা হয়েছে 5.36 সেন্ট। সেই হিসাবে রূপপুরে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন ব্যয় হচ্ছে কুদানকুলামের চেয়ে প্রায় 75% বেশি। চিন্তা করে দেখেন, এখান থেকে বোঝা যায় যে কিভাবে আমাদের লুটপাট হয়েছে। যেটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম
যে মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় প্রকল্প থেকে এইভাবে টাকা লুটপাট করা হয়েছে। প্রকল্পের কস্টিং বেশি দেখা সেই টাকাটা ডলারে তারা বিদেশে নিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশকে ফকির বানায় দেওয়া হয়েছে, ফকির বানায় দেওয়া হয়েছে। এর সব দায়, এই ঋণের দায়, এ সমস্ত এই অতিরিক্ত খরচের যে বিশাল হাতি আমরা পুষতেছি, এর যে দায় দেনা এই বাংলাদেশের সাধারণ মানুষকে, বাংলাদেশের জনগণকে বহন করতে হবে বছরের বছর। আশা রাখি অন্তর্বর্তীকালীন সরকার সুনির্দিষ্টভাবে, বিশ্বাসযোগ্যভাবে, স্বচ্ছতার সঙ্গে এসব দুর্নীতির প্রকৃত চেহারা জনগণের সামনে তারা মুখোশ উন্মোচন করবে এবং এর ন্যায় বিচার বাংলাদেশে হবে এবং হতেই হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।